বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা শুরু করব সপ্তম শ্রেণীর থেকে শুরু করে একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত যে মিডিল টার্ম আছে সেই মিডিল টার্মের সহজ নিয়ম। তো উৎপাদক বোঝার সহজ নিয়ম আমরা আজকে আলোচনা করব। তো খেয়াল করো, ধরো তুমি একটা খেলার মাঠে খেলতে যাচ্ছ এবং সেই মাঠটা তুমি বানালে। এখন মাঠের নাম দিলা x² - 5x + 6। এখন তোমার কাজ হলো মাঠের দুটো দরজা খুঁজে বের করা, কারণ এই মাঠে খেলতে হলে সবাইকে দরজা দিয়ে ঢুকতে হবে। তো এখানে যদি আমরা এসে যে 6 সংখ্যাটা যা আছে, এই যে মাঠের এর মধ্যে যে 6 আছে, এই 6 সংখ্যাটার মধ্যে আমাদের দরজার নাম্বার দেওয়া আছে। তো এখানে এমন দুইটা দরজার নাম্বার খুঁজে বের করতে হবে যেগুলো দরজা, যে দুইটা নাম্বার গুণ দিলে 6 হবে এবং যোগ করলে 5 হবে। তাহলে খেয়াল করো, তো আমরা এখানে 6-এর গুণনীয়কগুলো যদি আমরা বের করি, তাহলে 6-এর গুণনীয়ক কি কি? 6 × 1 = 6, 3 আর 2 গুণ করলেও 6 হয়। এবার খেয়াল করো, এখন যদি তুমি 2 ও 3 নম্বর দরজা দিয়ে ঢুকতে পারবে, কারণ 2 ও 3 গুণ করলে 6 হয়। খেয়াল করো, 2 আর 3 গুণ করলে আমাদের এখানে 6 হয়, +6 হয়। আবার 2 আর 3 যোগ করলে 5 হয়, এখানে আমাদের 5 আছে। তাহলে এমন দরজার সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে। এই মাঠে খেলার জন্য আমাদের দরজাটা আগে খুঁজে বের করতে হবে। তাহলে সেই দরজাটা কিভাবে বের করব? সব শেষে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা মধ্যেই আমাদের দরজার নাম্বার বা গেট নাম্বার দেওয়া থাকবে, এবং সেই গেট নাম্বারগুলো এমন দুইটা সংখ্যা খুঁজে বের করব যে দুইটা সংখ্যা গুণ করলে +6 হয় আর যোগ করলে 5 হয়। এখন যোগ করব কখন আর বিয়োগ করব কখন, সেই বিষয়টা আমরা একটু বুঝি। খেয়াল করো, ধ্রুবক মানের বামে যদি প্লাস থাকলে, যেমন এখানে ধ্রুবক মান হচ্ছে হলো +6, এই জায়গায় যদি মাইনাস থাকে, এই +6 এর জায়গায় যদি মাইনাস থাকে, তখন আমাদের কি করতে হবে, আর যোগ থাকলে কি করতে হবে সেটা আমরা শিখব। তাহলে ধ্রুবক মানের বামে প্লাস থাকলে যোগ হবে, যেমন +6 আছে আমাদের সেই ধ্রুবক মানের মধ্যে, অর্থাৎ এই যে আমরা যে মাঠটাকে ধরছিলাম, এই যে +6। তাহলে এখন আমাদের যে দুইটা নাম্বার, অর্থাৎ দুইটা দরজা যে খুঁজে বের করলাম 2 আর 3, এই 2 আর 3 কিন্তু গুণ করলে আমাদের +6 হয়, এই যে এই +6টা আসে। আবার 2 আর 3 যদি যোগ করি তাহলে 5 হয়, এই যে এই 5। তো দেখো আমরা কিভাবে যোগ করব, কারণ যেহেতু এখানে -5 আছে, তাহলে -2 আর -3 এই দুইটা সংখ্যা লিখলেই কিন্তু আমাদের -5 হয়। যেহেতু আমাদের চলক এখানে x আছে, x দ্বারা লিখব। আর যদি এই জায়গায় যদি মাইনাস হতো, এই যে এই জায়গায়, তাহলে আমাদের যে দুইটা দরজার নাম্বার আছে এগুলোকে বিয়োগ করে আমাদের মাঝেরটা মিলাতে হবে। এটাই হলো আমাদের উৎপাদকের নিয়ম। তো এখন চলো উৎপাদকটা আমরা করে ফেলি। খেয়াল করো, উৎপাদকটা দেওয়া আছে হলো x² - 5x + 6। তাহলে এখন এই 6-এর উৎপাদক কি কি, গুণনীয়ক কি কি, সেগুলো আমরা খুঁজে বের করি। তাহলে 6টাকে এখানে আমরা বাংলাম, তাহলে 1 আর 6 গুণ করলে 6 × 1 = 6, এটা 6-এর দুইটা উৎপাদক। কিন্তু 6 আর 1 এই দুইটা দরজা দিয়ে আমরা কিন্তু মাঠে ঢুকতে পারবো না। কি কারণে? কারণ এই যে +6 - 1 দুইটা গুণ দিলে -6 হয়, কিন্তু এখানে আছে +6। আবার 6 থেকে 1 বাদ দিলে -5 হয়, এটা ঠিক আছে, এটা -6, এটা +1, কিন্তু -6 থেকে +1 বাদ দিলে -5 মেলে, কিন্তু -6 আর 1 গুণ করলে -6 হয়, কিন্তু এখানে আছে +6। অতএব এটা দিয়ে আমরা মিলাতে পারতেছি না, অর্থাৎ এই দরজা আমরা ব্যবহার করব না। কিন্তু পরের দরজা আছে -2 -3, অর্থাৎ -2 নম্বর দরজা, -3 নম্বর দরজা, -3 আর -2 যোগ করলে কত হয়? -5। তো সেটাই আমরা বের করি। এখন খেয়াল করি, যেহেতু এখানে +6 আছে, তাহলে এই যে আমাদের দুইটা দরজা পাইলাম, -2 আর -3, অর্থাৎ 6-এর যে গুণনীয়কগুলো পেলাম।
মাইনাস মাইনাসে +6 গুণ দিলে হয়, আর -3 আর -2 যোগ দিলে -5x। যেহেতু এখানে x দ্বারা আছে তাহলে আমরা x দ্বারাই লিখবো। এই জন্য x², তাহলে এই যে একটা উৎপাদক লিখলাম -2x, আর আছে -3x, তারপর +6, এটা মাইনাস আকারে আমরা যোগ দিলাম। আচ্ছা, খেয়াল করে এবার এখন খেয়াল করো যে x² - 2x, প্রথম উপাদানেও x আছে, দ্বিতীয় উপাদানেও x আছে। খেয়াল করো, তাহলে ছোট যেটা xটা হলো ছোট, সেই xটা আমরা কমন নিলাম, তাহলে এখানে একটা x বসে -2। এইখানে আবার দেখো এখানে x আছে তৃতীয় উপাদানে, চতুর্থ উপাদানে x নাই, তাহলে মানে x কমনও যাবে না। তাহলে এখানে কি কমন যাচ্ছে? এখানে 3 -3 আর এখানে +6, তাহলে 6 আর 3, এই ছোট সংখ্যা কোনটা? -3। -3টা যদি কমন নেই তাহলে এখানে একটা x বসে, আর প্লাসটা হয়ে গেল মাইনাস। 6 কমন নেওয়া মানে 3 কমন নেওয়া মানে কি? 6কে 3 দ্বারা ভাগ করা, তাহলে 6কে 3 দ্বারা ভাগ দিলে কত হয়? -2। এখন আমরা খেয়াল করি x -2 আর x -2 দুইটা আছে, একটা নিলাম, আর বাসে কোনটা? খেয়াল করো, এখানে বাসলো হলো +x আর এই যে -3, সেটা আমরা লিখে দিলাম। তাহলে x -2 x -3। তাহলে এটাকে আমরা যদি শর্টকাট করতে চাই, শর্টকাট নিয়মটা দেখে নাও। তাহলে শর্টকাট পদ্ধতি করতে হচ্ছে -2 আছে যেহেতু এখানে, তাহলে আমরা x -2 লিখব, আর এখানে -3 আছে যেহেতু, এই জন্য লিখবো x -3। এটা হলো শর্টকাট পদ্ধতি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার এটাই যদি মাইনাস আকারে থাকে, খেয়াল করো -x² - x -6, তাহলে এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখো এই যে -6, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? 1 and 6 +2 আর -3, তাহলে এই দুইটাকে যদি গুণ দেই, -3 আর 2 গুণ করলে -6 হয়। খেয়াল করো, আর -3 থেকে 2 বাদ দিলে -x হয়, মানে -3x থেকে 2x বাদ দিলে আমাদের -x হয়, এবং এই দুটো গুণ দিলে -6 হয়। তার মানে এই দরজাটা আমরা ব্যবহার করব। আচ্ছা, খেয়াল করো, তাহলে লিখতেই পারি আমরা। তাহলে এখানে 6 আর 1 দিয়ে এটা দিয়ে কিন্তু মিলল না আমাদের, তাহলে কোন জোড়া উৎপাদক দিয়ে মিললো? +2 আর -3, এই 6 এর উৎপাদক, এই দুইটা সংখ্যা নিয়ে আমাদের মিললো। তাহলে দেখো, তাহলে x², যেহেতু এখানে মাইনাস আছে, এই জন্য উৎপাদকগুলো আমাদের মাইনাস করতে হবে। এই যে -3x থেকে +2x বাদ দিলাম, তাহলে -x হলো, আর -6, তাহলে x² আর -3x, এখান থেকে ছোট হলো এই xটা কমন নিলাম, তাহলে একটা x বসে -3, মানে +2x আর 6, তৃতীয় উপাদান আর চতুর্থ উপাদানের মধ্যে x নাই, এই জন্য x কমন যাবে না, শুধু সংখ্যাটা কমন যাবে, কারণ 6 আর 2 ছোট সংখ্যা হলো 2, সেই 2টা কমন গেল, তাহলে x -3। তাহলে সাধারণ কমন আমাদের x -2, খেয়াল করো এই যে x -2, তাহলে সাধারণ কমন এটা, আর বিশেষ কমন x+2, তাহলে x -3 সাধারণ কমন, আর x+2 বিশেষ কমন। এখন এটাকে যদি আমরা শর্টকাট পদ্ধতিতে করি, তাহলে আমাদের সংখ্যা, দুইটা সংখ্যা খুঁজে পাই গেলাম, এটা হলো +2 আর -3। তাহলে এখানে আমরা যদি শর্টকাট লিখি, তাহলে x যেহেতু আছে, তাহলে আমরা লিখতে পারি x+2, এখানে মাইনাস আছে, এই জন্য x -3। এইটা হলো শর্টকাট পদ্ধতি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি নৈবেত্তিকে আসে, আমরা যে দুইটা সংখ্যা খুঁজে পাবো 6 এর গুণনীয়কগুলো, সেই সংখ্যাগুলো শুধু x দ্বারা বা y দ্বারা যেভাবে আসুক সেটা লিখে দিলেই হয়ে গেল। এটা হলো শর্টকাট পদ্ধতি। এবার চলো আমরা পরবর্তীটাতে চলে যাই। এই দিক দেখো সবাই, উৎপাদক অর্থাৎ কাজ 7 এর 80 পৃষ্ঠায় গণিত সপ্তম শ্রেণীতে এই উৎপাদকগুলি আমরা পাবো অনুশীলনীতে। দেখো, খেয়াল করো, এটা 4 নাম্বার। তাহলে x² + 7x + 10, তাহলে 10-এর উৎপাদক কোনগুলি, গুণনীয়ক কোনগুলি, সেগুলো আমরা খুঁজে বের করি। 1 আর 10, 10 একে 10, আবার 2 আর 5, 5 দুগুণে 10। এখন আমাদের দেখতে হবে যে কোন জোড়া উৎপাদক নিয়ে আমাদের মেলে। যেহেতু এখানে 7 আছে, তাহলে 10 আর 1 যোগ দিতে হবে, কারণ যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমাদের উৎপাদক যে দুইটা খুঁজে বের করবে সেগুলো যোগ করলেই আমাদের মাঝেরটা হয়ে যাবে। তাহলে আমরা দেখতেছি এখানে 10 আর এখানে 1 যোগ করলে কত হয়? 11, কিন্তু এখানে আসে 7x, তার মানে এটা দ্বারা আমাদের হলো না, এটা দ্বারা হলো না। তাহলে আমাদের দ্বিতীয়টা চলে আসি, 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হয়, আবার 5 দুগুণে 10 মিলে যায়, তাহলে আমাদের এইটা ব্যবহার করব। তাহলে চলো আমরা এবার অঙ্কটা করে ফেলি। তাহলে সমান দিলাম, তাহলে x², আর কি লিখবো আমরা? এই যে +2, এই যে +5, তার মানে +2x আর এখানে +5x,
আর হলো +10। এবার কমন নেই আমরা, দেখো তো এই এক্স স্কোয়ার আর 2x, এর মধ্যে থেকে ছোট হলো এক্স, এক্সটা কমন নাও, তাহলে এক্স প্লাস 2। আর এখান থেকে আমাদের 5x আর 10, এর মধ্যে তো এক্স নাই চতুর্থ উপাদানে, তাহলে আমাদের শুধু 5টা কমন যায়, কারণ 10 আর 5-এর মধ্যে ছোট কোনটা 5 সংখ্যাটা কমন যায়, তাহলে 5 কমন গেলে এক্স প্লাস 2। তাহলে খেয়াল করো, তাহলে এই এক্স প্লাস 2 দুইটা আছে, আমরা একটা নিলাম, আর বাঁচলো কি এক্স আর এই +5। এইটাই আমাদের অ্যান্সার। কি মজার, তাই না? এবার আমরা যদি শর্টকাট করি, শর্টকাট খেয়াল করো, এই যে এক্স প্লাস 2 আছে +5 আছে, এই দুইটার সঙ্গে আমাদের যদি যোগ করে আমাদের 7x হলো, আর 2 গুণ করে 10 এলো, তাহলে আমরা শর্টকাট লিখতে পারি এক্স প্লাস 2 আর এটা কত এক্স প্লাস 5। এইটা হলো শর্টকাট পদ্ধতিতে আমরা এটাও করলাম, যদি আসে তো এইভাবে করে দিতে পারবা তোমরা। এবার দেখো এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম মাইনাস 30, এটা যদি করতে যাই আমরা, খেয়াল করো, তাহলে 30-এর গুণনীয়ক কি কি পাই আমরা একটু খেয়াল করো সবাই। 30 একে 30, 2 আর 15, 15 দুগুণে 30, 3 10-এ 30, 5 6 30। তো এই কয়েকটা আমরা গুণনীয়ক 30-এর মধ্যে পাইলাম। তো এবার একটু খেয়াল করো, এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এখানে আমাদের এমন জোড়া খুঁজবো, এমন দুইটা সংখ্যা খুঁজে বের করব যেগুলো গুণ করলে -30 হয় আর মাইনাস করলে +m হয়। তাহলে খেয়াল করো, আমরা যদি এটা দিতে হবে না, তাহলে এখানে -30 দিলাম আর এটা +m দিলাম, -30 ঠিকই হলো, কিন্তু -30 থেকে 1 বাদ দিলে -29 হয়, এখানে আছে +m। তাহলে এখানে যদি লিখি -15 আর 2 -30 হলো, কিন্তু -15 থেকে 2 বাদ দিলে 13, এখানে আমাদের 13 নেই। এইটাতে যদি চলে যাই, তাহলে এটাও হলো না, এটাও হলো না, এটাও যদি লিখি -3 10-এ -30 হলো, -10-এ 3 বাদ দিলে 7 হয়, কিন্তু এখানে নাই, এটাও বাদ। তাহলে এইখানে যদি আমরা লিখি, এটা হলো +6 আর এটা হলো -5। খেয়াল করো, +6 থেকে -5 বাদ দিলে +m হয়, এবং 5 6 গুণ করলে -30 হয়। তাহলে মানে এইটা আমাদের হচ্ছে, এই জোড়াটা আমাদের কাজে লাগবে। তাহলে এবার একটু খেয়াল করো, আমরা অঙ্কটা সলভ করে ফেলি। তাহলে এম স্কোয়ার প্লাস 6m মাইনাস 5m মাইনাস 30। মাইনাস লিখলাম কি জন্য, কারণ এই যেখানে মাইনাস আছে, এই জন্য উৎপাদকগুলো, এই যে দুটো উৎপাদক আছে, দুটোর মাঝে মাইনাস চিহ্ন বসাতে হবে, দুটোকে বিয়োগ করে আমাদের প্লাসে মিলাতে হবে, যোগ বিয়োগ করে। তো এবার একটু খেয়াল করো, 6 থেকে -5 বাদ দিলে +m হয়। ওকে, এবার এম স্কোয়ার আর এখানে +6m, তাহলে ছোট কোনটা, এমটা হলো ছোট, তাহলে এম কমন নিলাম, তাহলে m +6। এখানে আবার দেখো -5 -30, যেহেতু তৃতীয় উপাদানে m আছে, চতুর্থ উপাদানে m নাই, এই জন্য n কমনটাও যাবে না। তাহলে কত কমন যাবে আমাদের, 30 -30 আর -5, এই দুটোর মধ্যে ছোট হলো -5টা হলো ছোট, সেটা কমন গেল। তাহলে -5 যখন কমন নেব, তখন এখানে m +6, এখানে যে কমন হবে এই পাশেও একই কমনই হতে হবে। তাহলে -5 কমন নিলে কি হয়, এখানে m বাসে, আর ভিতরে মাইনাসটা হয়ে যাবে প্লাস, কারণ মাইনাস কমন না মানে কি, ভিতরে মাইনাস দ্বারা গুণ করা, 5 6 30। তাহলে দেখো এই যে দুইটা পেলাম m+6, তাহলে দুইটা m+6 হলে, তাহলে একটা m+6 আমরা লিখতেই পারি, আর একটা পাচ্ছে কি m আর হলো -5। এইটাই আমাদের অ্যান্সার। কি মজার, তাই না? এবার আমরা যদি শর্টকাট করি, খেয়াল করো, শর্টকাট পদ্ধতি যদি এটা করতে চাই, তাহলে এই যে -5 + 6, তাহলে এইভাবে লিখতে পারি আমরা m-5 আর একটা হলো m+6, এটা হলো আমাদের অ্যান্সার। কি মজার শর্টকাট পদ্ধতিও, তাই না? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার আমরা যদি পরের ডতে চলে যাই, খেয়াল করো, এই দিক দেখো সবাই, 11 নম্বরটা দেওয়া আছে 2a² + 6m - 80 উৎপাদক করতে বলছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে এই 2টা যা আছে, এই 2টা সবগুলি সংখ্যা রাশির মধ্যে কমন যায়, এখানে যদি কমন যায় আমাদের কমন নিতে হবে, যেহেতু 2 6 এর মধ্যেও কমন যায়, 80-র মধ্যেও কমন যায়, তাহলে 2 কমন গেলে a² + 3m - 40। এবার এই 40-কে আমরা উৎপাদক আকারে যদি লিখতে চাই, তাহলে 40-কে কীভাবে ভেঙে দেওয়া যায়, 40 একে 40, 20 দুগুণে 40, 4 10-এ 40, 5 8-এ
40, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে 40, তাহলে এখানে এমন জোড়া খুঁজে বের করব যেগুলোকে বিয়োগ করে আমাদের +3 হতে হবে। তাহলে খেয়াল করো, একমাত্র খুঁজে নিশ্চয়ই তোমরা বের করছো, এই যেটা +8, এটা হলো -5, +8 থেকে -5 বাদ দিলে আমাদের +3 মেলে। তাহলে এগুলো দ্বারাও হয় না, এটা দ্বারাও হয় না, এটা দ্বারাও হয় না। খেয়াল করো, 40 থেকে 1 বাদ দাও, হলো না বিয়োগ করে। 20 তে 2 বাদ দাও, 18, এনে নাই কে। 10 তে 4 বাদ দাও, 6, এখানে 6 নাই। তাহলে আমাদের একমাত্র মিলে এইটা। +8 থেকে -5 বাদ দাও, তাহলে আমাদের +3। আর এখানে মাইনাস আছে দেখে এই যে এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে। যখন এখানে বিয়োগ থাকবে তাহলে উৎপাদক যে দুইটা খুঁজে বের করবো সেগুলোর মধ্যে বিয়োগ করতে হবে। আর যদি যোগ থাকে তাহলে যে দুইটা উৎপাদক পাবো মেলে সে দুটাকে যোগ করে মিলাতে হবে। যেহেতু এখানে বিয়োগ আছে তাহলে এর মধ্যে আমরা বিয়োগ করে মিলাতে হবে। তো খেয়াল করো, আমরা অঙ্কটা শুরু করে দিই। তাহলে 2 তো আগের কমন, সেটা তো থাকবেই। তাহলে এখানে আমরা কোনটা পেলাম, এই যে +8, তাহলে a² +8 লিখলাম, আর -5 -40। খেয়াল করো, এখান থেকে আমরা 2টা তো আছেই, যদি কমন নেই, একটা a কমন নেই, কারণ a আর স্কয়ার মধ্যে ছোটটা কমন যায়। তাহলে a কমন নিলে a +8, এখানে যেহেতু -5 আর -40 সংখ্যা কমন যায়, কারণ এখানে তো এ পাশে a নাই, তাহলে -5 কমন নিলে ভিতরে চেঞ্জ হয়ে যাবে, এই a +8 আরও একটা a +8 আসবে। তাহলে a মাইনাস হয়ে গেল প্লাস, 5 8টা 40, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম কারণ ব্র্যাকেটের সংখ্যা বেশি। এই আগের 2 সাধারণ কমন, এই যে প্লাস, এই দুইটার মধ্যে থেকে একটা নিলাম, আর বাসে কি a আর এই -5, এইটাই অ্যান্সার। কত মজার, তাই না? এবার শর্টকাট যদি করি আমরা, শর্টকাট পদ্ধতি কি হয়, তাহলে -5, তাহলে যেহেতু এন এ আছে তাহলে লিখতেই পারি a -5, আর একটা কি আছে +8, তাহলে লিখতেই পারি a +8, শুধু এ যোগ করলে হয়ে গেল শর্টকাট পদ্ধতি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এবার চলে আসো পরেরটাতে, y² -6y -91। তাহলে দেখো 91 এর উৎপাদক আমরা খুঁজে বের করি। তাহলে 1 আর 9 91, তাহলে 91 হবে 91, 7 আর 13, 7 13 91। তাহলে আমাদের এখানে যেহেতু -91, তাহলে যে দুইটা উৎপাদক খুঁজে বের করব সেগুলো অবশ্যই আমাদের বিয়োগ করে -6 মিলাইতে হবে। তাহলে -6 যদি আমরা লিখতে যাই, তাহলে এখানে -13 আর এখানে +7, তাহলে -13 থেকে 7 বাদ দিলে -6 মেলে। তাহলে সেটা আমরা এখন সাজায় দিই, চলো। তাহলে y² -13y +7y -91। এবার দেখো y² -13y, এখান থেকে কি কমন যায়, y কমন যায়। তাহলে y কমন দিলে y -13, এখানে +7 কমন নাও, y -13। তার মানে এখানে যে কমন হবে এটা কমন নিলে সেই y -13ই আসতে হবে। তো দেখো, তাহলে y -13, এই যে দুইটার মধ্যে একটা নিলাম, আর এই যে এখানে কি বাঁচলো y, আর এই যে +7, তাহলে y +7, এইটাই আনসার। কত মজার, তাই না? খুবই সহজ। এবার দেখো শর্টকাট করি আমরা যদি, তাহলে শর্টকাট কত হবে নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পারছো। এখানে +7 আছে আর এখানে y দ্বারা যেহেতু হয়েছে, শর্টকাট পদ্ধতি যদি করতে চাই তাহলে y +7 আর একটা কত y -13। কি সহজ, তাই না? খুবই মজা। তো দেখো, ওই মজা করে করে এই অঙ্কগুলি তোমরা করতে পারবা সহজ পদ্ধতিতে এবং শর্টকাট পদ্ধতিতে, দুইটাই আমরা কিন্তু করে দেখালাম। তো এবার চলে যাও পরবর্তী অঙ্কে। তো দেখো, এবার আমাদের যে অঙ্কটা আছে খেয়াল করো, a² +3a -40। খেয়াল করো, ওইটার অঙ্কই আমরা একটু আগে যেটা করলাম, কমন নেওয়ার পরে যেটা হয়েছিল। তো দেখো, এখানে আমাদের উৎপাদক যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে এখানে এমন 40-এর এমন দুইটা উৎপাদক খুঁজে বের করব বা সংখ্যা খুঁজে বের করব যেগুলো বিয়োগ করে আমাদের 3 মিলাতে হবে। তাহলে দেখো, এই যে লাস্টেরটা, আর এগুলো দ্বারা কিন্তু মেলে না, এটা দ্বারাও হয় না, এটা দ্বারাও হয় না, এটা দ্বারাও হয় না, কিন্তু এটা দ্বারা হয়। দেখো +8, এখানে -5 দিলাম, +8টার থেকে -5টা বাদ দিলে 3টা হয়ে যায়, মিলে যায়। তাহলে এই জোড়া উৎপাদকের মধ্যে হয়, কিন্তু এগুলো দ্বারা বিয়োগ করে আমাদের এটা আসে না, কারণ এখানে মাইনাস থাকলে এই উৎপাদকগুলো বিয়োগ করে আমাদের 3 মিলাতে হবে। আর যদি যোগ থাকতো তাহলে এই উৎপাদকগুলো যোগ করে 3-এ মিলাতে হবে। যেহেতু মাইনাস আছে এই জন্য আমাদের দুটোকে বিয়োগ করে 3-এ এইটাতে হয়, এই উৎপাদকের সাথে মেলে।
8টা থেকে 5টা বিয়োগ দিলে 3টা মেলে। তো এখন চলো আমরা উৎপাদকটা করে ফেলি। তাহলে এখানে হচ্ছে a স্কয়ার, তাহলে +8a আর -5a -40। তো দেখো a স্কয়ার আর 8a এর মধ্যে থেকে এটা হলো ছোট, তাহলে যেটা ছোট সেটা কমন যায়, তাহলে a কমন নিলে কি আছে a + 8। এখানে -5 আর -40 সংখ্যা কমন যায়, -5 কমন নাও, তাহলে a + 8, তাহলে এখানেও a + 8 এখানেও a + 8। প্রথমে যে কমনটা আসবে, যে উৎপাদকটা আসবে এই পাশেও কমন নিয়ে সেই একইটাই আসতে হবে। তো দেখো a + 8 দুইটা, তো একটা নাও, আর দ্বিতীয়টা বাঁচে গিয়ে -5। কত মজার উৎপাদক, হ্যাঁ। এবার দেখো শর্টকাট পদ্ধতি তাহলে কত হয়, নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পারছো যে শর্টকাট পদ্ধতিতে কত হবে। যে -5, তাহলে আমরা লিখতে, যেহেতু a দ্বারা উৎপাদকটা শুরু হয়েছে, তাহলে আমরা লিখতে পারি a - 5 আর একটা হলো a + 8। এটা হলো শর্টকাট পদ্ধতি। কত মজা, তাই না? খুবই সহজ। এবার চলে যাও 17 নম্বরে, x² + 11x + 30। তাহলে 30কে আমরা কত উপায়ে ভাঙতে পারি একটু খেয়াল করো। তাহলে 30কে কত উপায়ে আমরা ভাঙতে পারি। 30 একে 30, 2 দিয়ে গেলে 15, 2 গুণে 30, 3 দিয়ে গেলে 3 10 30, 4 দিয়ে যায় না, 5 6 30। আর লেখার দরকার নেই, আমাদের এখানে 11x মিলাইতে হবে, আর এখানে +30 আছে। তাহলে কোন উৎপাদক জোড়া যোগ করলে, এখানে তো দুটো যোগ করলে 11 আসে না, এটা বাদ। 15 আর 2 যোগ করলে 17 হয়, এখানে 11 আছে, এটাও হবে না। তারপরে 10 আর 3 যোগ করলে 13 হয়, এখানে 11 আছে, এটাও হবে না। 5 আর 6 যোগ করলে কত হয়, 11 হয়। তাহলে এটা আমাদের মিলে গেল, কারণ যোগ করবো কি জন্য, কারণ এখানে প্লাস আছে। প্লাস থাকলে যে দুইটা উৎপাদক আমরা খুঁজে বের করবো সেগুলো যোগ করে আমাদের এটা মিলাতে হবে। আর বিয়োগ থাকলে এই যে বিয়োগ করে যে জোড়াটা মিলবে সেটা আমরা ব্যবহার করবো। তাহলে আমাদের দেখা গেল যে কি 5 আর 6 10, 5 6 30, আর 5 আর 6 যোগ করলে 11, তাই না? আমাদের মিলে গেল। আর এখানে যেহেতু যোগ আছে, এইগুলো মাঝে যোগ বসায় দিলে আমাদের কিন্তু হয়। তার মানে +5 আর +6 দুটো যোগ দিলে 11x হয়। তাহলে এবার আমরা উৎপাদকটা চড়ক করে ফেলি। তাহলে x² + 6x + 5x + 30। চলো এবার x² আর 6x, প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানের মধ্যে থেকে ছোট হলো x উভয় উপাদানের মধ্যেই আছে, কিন্তু ছোট যেটা সেটা কমন যাবে। তাহলে xটা কমন নিলে x + 6, এখানে +5 কমন নিলে x + 6। তাহলে সাধারণ কমন এই যে x + 6, এখানে x + 5। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, খুবই সহজ, কত মজার উৎপাদন, হ্যাঁ। তাহলে এখানে আমরা যদি শর্টকাট করি তাহলে কত হয় বলো তো। এবার নিশ্চয়ই তোমরা বের করতে পারছো। তাহলে এখানে +5 আছে, এই জন্য আমরা লিখতে পারি কত বলো, x + 5। এখানে +6 আছে, এই জন্য লিখতে পারি x + 6। এইটাই হলো আমাদের শর্টকাট পদ্ধতি। আশা করি তোমরা দুই পদ্ধতিটাই বুঝতে পারছো। এবার চলো পরের উৎপাদকে যাই আমরা। খেয়াল করো, উৎপাদক বলছে 2x² + 11x + 15। এর আগে আমার একটা 2 এই পাশে ছিল, কিন্তু সেটা উভয় পক্ষের মধ্য থেকে 2 কমন গেছে, কিন্তু এখানে কিন্তু কমন যায় না। কমন না গেলে কি করতে হবে, তখন এই 2 আর এই 15 গুণ করতে হবে। তাহলে এখানে লিখবো আমরা যে এখানে কিভাবে, এই যে 2 যোগ গুণন 15 দ্যাট ইকুয়াল কত পাই, 30। তাহলে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা আর এই কনস্ট্যান্টটা গুণ দিতে হবে, গুণ দিয়ে 30 পাবো। আর 30কে কত উপায়ে আমাদের গুণনীয়ক বের করতে পারি। 30 একে 30, 15 দুগুণে 30, 3 10 30, 5 6 30। এখন এখানে যেহেতু +15 আছে আমাদের, তাহলে যোগ করে কোন উৎপাদকটা আমাদের 11 হয় একটু খেয়াল করো। তাহলে এই দুটো যোগ করলে 31 হয়, এটা বাদ। 15 দুই যোগ করলে 17 হয়, এটাও বাদ, হলো না। এটাও হলো না, কিন্তু এটা মেলে দেখো 5 আর এই যে +5 + 6 যোগ দিলে 15 হয়, তাই না? আবার 2 রে 5 6 গুণ করলে 30 হয়, কারণ আমাদের এই যে 2 আর 15 গুণ করে কত হয়েছিল বলো 30। এই 30টা আমাদের মিলাইতে হবে আগে। যদি বাম পাশে কোনো সহগ থাকে সেটা এইটা আর এই কনস্ট্যান্টটাকে গুণ দিতে হবে, গুণ দিয়ে যে উৎপাদকটা পাবো সেগুলো এইভাবে আমাদের গুণনীয়ক আকারে লেখার পর
যে জোড়া দ্বারা আমাদের এই মাঝেরটা মিলবে, মিডল টার্ম অর্থাৎ মধ্যটা মিলবে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। অর্থাৎ ওই যে মাঠে খেলার মতো আমরা প্রথমে যেটা বললাম গল্প আকারে। তাহলে এখানে যেহেতু +15 আছে, তাই এই জন্য উৎপাদকগুলো যোগ করে মিলাতে হবে। তাহলে দেখো এবার আমরা সমাধান করে ফেলি। তাহলে 2x², তাহলে এখানে কত +5x + 6x আর 15। তাহলে এখান থেকে আমাদের কি কমন যায় দেখো, 2x² + 5, এখান থেকে x কমন যায়। তাহলে x কমন দিলে 2x + 5, তাই না? খেয়াল করো এবার 6x + 15 এর মধ্যে থেকে 6 আর 15 এর মধ্যে থেকে 3 কমন যায়। খেয়াল করো, তাহলে 3 কমন গেলে কত হয়, 2x + 5। আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো। দেখো একই জিনিস, দুইটার মধ্যে থেকে আমরা একটা নিলাম 2x + 5 আর হলো x + 3। ওকে ওকে, এবার খেয়াল করো আমরা শর্টকাট যদি করতে যাই, শর্টকাট যদি করতে যাই তাহলে আমরা এখানে আসতেছে হলো, যেহেতু এখানে আমাদের 2 দ্বারা শুরু হয়েছে, তাহলে উৎপাদকটা আমাদের 2 দ্বারা লিখতে হবে। তাহলে 2x দ্বারা শুরু হয়েছে অর্থাৎ 2x², তাহলে সহগ যেটা থাকবে সেটা সহ আমাদের x লিখতে হবে। তাহলে 2x +5 আর একটা কত 2x + 6, কিন্তু 2 দ্বারা উভয় পক্ষ থেকে কমন যায়, এখানে 2 দ্বারা ভাগ করলে কত আসে, x + 3। ঠিক আছে, মনে করি যে 2 থাকবে না এটাতে, তাহলে 2টা আমরা যেহেতু উভয় পক্ষ থেকে কমন যায় এই জন্য কি পাওয়া যায়, x + 3। কিন্তু সেই 2টা আসলে আমরা লিখবো না, 2 দ্বারা ভাগ করে দেবো। এইভাবে আমরা উৎপাদকগুলো শর্টকাট পদ্ধতিতে খুঁজে বের করি। তাহলে এইখান থেকে কিন্তু 2টা উভয় পক্ষ থেকে বাদ যায়, তাহলে বাদ গেলে কি আছে, x + 3। কারণ এই যে 2 আর 6 এর মধ্যে থেকে 2 নাই, 2 দ্বারা আমরা ভাগ করে দিলাম, দেওয়ার পর কিটা আসবে, এইটা আর এইটা। এটা হলো আমাদের শর্টকাট পদ্ধতি। এবার পরেরটা খেয়াল করো, 2x² + 9x + 10। তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে বলতো, 2 আর 10 এটা দুটো গুণ করতে হবে। তাহলে এখানে আমরা লিখতেই পারি 2 আর 10, তাহলে কত পাই, 20 পাই। তাহলে 20 এর উৎপাদক কি পাই, 20 একে 20, 10 দুগুণে 20, 4 5 20। এইগুলি হলো 20 এর গুণনীয়ক। এখন এখানে +10 আছে, তাহলে আমাদের কোন জোড়া উৎপাদকের মধ্যে যোগ করে +9 হয়, এটা দ্বারা তো হচ্ছেই না, এটা বাদ। এবার ধর 10 আর 2 যোগ করলে কত হয়, 12 হয়, কিন্তু এখানে যোগ আছে দেখে কিন্তু যোগ করতে হবে এই পদকগুলো, কিন্তু আমাদের 12 হয়, এটা 9 আছে, হলো না। এবার এটা দেখো 5 আর 4 যোগ করলে কত হয়, 9 হয়। তাহলে এই উৎপাদকটা আমরা মিলতেছে, তাহলে আমরা এখানে লিখবো +4 + 5। তাহলে এখন আমরা অঙ্কটা সলভ করতে পারি, 2x² + 4x + 5x + 10। তাহলে এখান থেকে দেখো তো কি কমন যায়, 2x কমন যায়, তাহলে x + 2, এখানে +5 কমন যায়, তাই না? 5 কমন গেলে x + 2। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে x + 2 সাধারণ আর 2x + 5 বিশেষ কমন। তাহলে এখানে যেহেতু আমাদের 2 আছে, সেই 2 সহকারে আমরা যদি শর্টকাট লিখি যে 2x + 4, তার মধ্যে থেকে 2 কমন যায়, তাহলে একবার লিখতেই পারি আমরা এই যে এরকম করে 2x + 4। তাহলে এখানে তো আমরা, আর এখানে 2x + 5, তাহলে এইখান থেকে আমাদের 2 দ্বারা ভাগ করা হয়েছে, এখানে তো 2 থাকবে না, তাহলে কি আছে, x + 2। কারণ এই যে 2 আর 4 এর মধ্যে থেকে 2 ভাগ হয়ে যায়, এটা জন্ম করে তো ভাগশেষ হিসেবে আমরা কাজ করলাম, এখানে 2টা ভাগ করে দিলাম, কিন্তু আসলে সেই 2টা ধরে নাও 0-এর সাথে আমাদের গুণ হয়ে গেছে। আর এখানে যা আছে, যেহেতু 5-এর থেকে তো 2 কমন যায় না, এই জন্য 2x + 5 এইভাবেই থাকবে। এটা হলো আমাদের শর্টকাট পদ্ধতি। দেখো এই যে 2x + 4, এই যে 4 আছে, 2x + 4, তাহলে 2 দ্বারা আমরা ভাগ করলাম, তাহলে x + 2, আর এখানে কত, এই যে +5 আছে, তাহলে 2x + 9। এটা হলো শর্টকাট পদ্ধতি। তো তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এবার পরের অঙ্কে যাই, সর্বশেষ অঙ্ক আমাদের দেখো, আরো কয়েকটা অঙ্ক বেশি করে করি আমরা, আরো কয়েকটা বেশি করে করতে চাই আমরা, যাতে তোমাদের উৎপাদকগুলো নিয়ে আর কোনো ঘাটতি না থাকে, তাই না? এবার খেয়াল করো, 4x² - 23x + 33। তাহলে এবার একটু খেয়াল করো,
তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি, 4 আর 33 গুণ দেবো, যেখানে লিখেছি আমরা 4 গুণ 33, তাহলে কত হয় 132। তাহলে 132 উৎপাদক কি কি পাই, 1 আর 132, 2 দিয়ে ভাগ করলে 63, 3 দিয়ে ভাগ করা যায় 132কে 44 বার যায়, 4 দিয়ে করলে 33 বার যায়, 6 দিয়ে করলে 22, 5 দিয়ে করলে 11। এখন দেখতে হবে এখানে যেহেতু প্লাস 33 আছে, তাহলে কোন জোড়া যোগ করলে আমাদের 23 আসে, কোন উৎপাদকগুলো, তাহলে এগুলি তো দেখতেইছো। এই যে এটা যোগ দিলে কখনোই আমাদের 23 আসবে না, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। 33 আর 6 যোগ করে তো 23 হয় না, এটাও বাদ। 22 আর 6 কত হয় 28, এখানে হলো না। কিন্তু 11 আর 12 যোগ করলে কত হয় 23, এটা আমাদের মিলল। তাহলে এখন আমরা এই জোড়াটা আমরা এখানে কাজে লাগাবো। আচ্ছা, তাহলে কি করতে হবে, -23x হলো, তাহলে এটা -11 -12, তাহলে -23x হয়, তাহলে যোগ দিতে হবে কারণ এখানে প্লাস আছে। তো শুরু করি চলো। তাহলে 4x স্কোয়ার -12x -11x প্লাস 33। এবার এখান থেকে কি কমন যায় দেখো তো, 4 সাথে এই যে 4 আর 12 মধ্যে থেকে ছোট সংখ্যা 4, x স্কোয়ার আর x এর মধ্যে থেকে ছোট সংখ্যা x, ছোট, এটা কমন গেল, তাহলে একটা x বাসে, -3 4 12, এখানে -11 কমন যায়, তাহলে x -3 11 33, তাহলে সাধারণ কমন হলো x -3। সাধারণ কমন মানে যে সংখ্যাটা উভয়ের মধ্যে আছে, তাহলে সেটা পেলাম। আর বললাম হলো 4x -11। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, খুবই মজার তাই না? আচ্ছা ঠিক আছে, এবার ওই শর্টকাট পদ্ধতি আগের মতো করেই, কিন্তু এখানে যেহেতু 4 আছে তাহলে 4x -12, খেয়াল করো 4x -12, তাহলে 4 দ্বারা ভাগ করলে কত হয়, x -3, এই যে দেখো x -3, আর এই যে 4x -11, তাই না? শর্টকাট পদ্ধতি কিন্তু এই একইটাই আসে। এবার এইটাতে দেখো 9 আর -4 আর -9 গুণ দিলাম, তাহলে কত হয়, 4 আর 9 গুণ করলে কত হয় 36। এবার 36 উৎপাদক যেগুলো আমরা এখানে লিখে দিলাম, 36 একে 36, 18 দুগুণে 36, 3 12 36, 4 9 36, 6 6 36। এবার আমাদের উৎপাদকটা কি করে মিলাইতে হবে ভালো করে দেখো তো, এখানে আছে মাইনাস, তাহলে উৎপাদকটা মাইনাস করে 9 হয় কোনটাতে, খেয়াল করো, এটা তো হবেই না, 36 থেকে 1 বাদ দিলে কত হয় 35, এটাও হবে না। 12 থেকে 3 বাদ দিলে কত হয় দেখো তো 9 হয়, এটা মেলে। 9 থেকে 4 বাদ দিলে হয় না, 6 থেকে 6 বাদ দিলে 0, এটা বাদ, তাহলে এইটা মিললো কিন্তু, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো এবার অঙ্কটা আমরা করে ফেলি, মিলাই ফেলি। তাই 9x স্কোয়ার, তাহলে এখন আমাদের এইটা -12 দিই, এটা +3 দিই, তাহলে -12 থেকে 3 বাদ দিলে -9 হয়, তাহলে -12x + 3x -4। এবার এখান থেকে কি কমন যায় বলো তো, এই যে 9 আর 12 মধ্যে থেকে 3 যায় কমন, তাই না, ছোট সংখ্যা, আর এক্সটা কমন যায়, তাহলে বাসে কি বলো তো 3x -3 12 মধ্যে তো কয়বার যায় 4 বার যায়, সেটা বাসলো। এক্স তো কমন গেলে সেটা তো ভাগ হয়ে গেছে, তারপরে প্লাস এখানে না কমন গেলে 1 কমন যায়, 3x -4। এখন দেখো তো এই যে 3x -4 দুইটা আছে, আমরা একটা নিলাম 3x -4, আর বিশেষ কমন 3x + 1। এবার এটাকে যদি আমরা শর্টকাট পদ্ধতি করি তাহলে কত হয় দেখো তো, সেই আগের নিয়মে শর্টকাট পদ্ধতি যদি করতে যাই দেখো তো, +3 -12x, তাহলে আমাদের উৎপাদক শুরু হয়েছিল 9 দ্বারা, তাই আমরা লিখতেই পারি 9x + 3, আর এখানে 9x -12। এবার একটু খেয়াল করো দেখো, এখান থেকে 3 কমন যায়, এখান থেকেও 3 কমন যায়, তাহলে 3 কমন যায় মানে 3 নাই ধরে নাও, তাহলে এখানে বাসে কত 3x + 1, ওকে। আর এখানে কত বলো তো, 3 দ্বারা কমন ভাগ দিচ্ছি আমরা, তাহলে কত হয় 3x -4। এটা হলো শর্টকাট পদ্ধতি। আশা করি তোমরা সবগুলি বুঝতে পারছো। এবার চলো পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। এইবার চলে আসো এটাতে, খেয়াল করো সবাই তো, অষ্টম গণিতে এই অঙ্কটা আছে, অষ্টম শ্রেণীর গণিত বইতে। খেয়াল করো দেওয়া আছে কত, x² - 51x + 650। তো দেখো এটার উৎপাদক কি কি পায়, তাহলে 2 দিয়ে 325, 650 হয়, 5 দিয়ে দিলে 130, 25 দিয়ে দিলে 26 হয়, তাই না?
এই কটা যোগ করলে, তাহলে এখন আমাদের এখানে প্লাস 650 যেহেতু আছে, তাহলে এই কোন দুইটা উৎপাদক যোগ করলে -51 হয়? তাহলে আমরা এই দুটো দ্বারা তো হবেই না, দুটো যোগ দিলে 130 আর 5 135, এখানে আছে 51, এটা দ্বারা সম্ভব না, এটা দ্বারাও না, কিন্তু এটা দ্বারা কিন্তু হয়। দেখো এটা -26 আর -25 যোগ দিলে -51 হয়ে যায়, কারণ এখানে প্লাস আছে দেখে উৎপাদকগুলো যোগ করে 51 হয়। প্লাস থাকলে যোগ করে মিলাবো, আর মাইনাস থাকলে বিয়োগ করে এখানে মাঝেরটা মিলাবো। ওকে, তাহলে দেখো এবার আমরা উৎপাদকটা করতে পারি এইভাবে। তাহলে x² মাইনাস 26x মাইনাস 25x প্লাস 650। এবার দেখো তাহলে সাধারণ কমন, আমরা এই যে x² আর x ছোটটা হলো x কমন যায়, তাহলে x মাইনাস 26 মাইনাস 25 কমন নাও, তাহলে x মাইনাস 26। তো দেখো সাধারণ কমন তাহলে কি হয় বলো বলো, এই যে x মাইনাস 26 আর বিশেষ কি হয় x মাইনাস 25। তোমরা অবশ্যই এখন বুঝতে পারো, তাই না? অনেকগুলি আমরা অনেক করে ফেলেছি, এখন তোমরা কিন্তু শর্টকাটও পারবে। দেখো শর্টকাট যদি করতে যাই তাহলে কত হয় বলো তো, তোমরা অবশ্যই পারবে, আমি জানি তোমরা এগুলি এখন বুঝে ফেলেছো। তাহলে দেখো এখানে -25 আছে, তাহলে উৎপাদকটা আমি লিখতে পারি x মাইনাস 25, এখানে -26 আছে, তাহলে লিখতে পারি x মাইনাস 26। এটা হলো শর্টকাট পদ্ধতি, কত সহজ তাই না, খুবই মজার। এবার দেখো পরে উৎপাদকটা কি বলছে, x² প্লাস 7ab প্লাস 12b²। তাহলে আমরা 12 উৎপাদক কি কি পাই বলো তো, 12 একে 12, 6 দুগুণে 12, 3 4 12। এখন যেহেতু এখানে দেওয়া আছে প্লাস 12, তাহলে আমাদের কোন জোড়া উৎপাদক যোগ করলে 7 হয় একটু খেয়াল করো। দেখো 12 আর 1 যোগ করলে 13, এটা দ্বারা হচ্ছে না। 6 আর 2 যোগ করলে কত হয় 8, এখানে আছে 7, এটা দ্বারা হচ্ছে না। 4 আর 3 যোগ করলে কত হয় 7, তার মানে এটা মিলতেছে। তাহলে এইখানে যোগ থাকলে তোমাদের জানোই, যোগ করে আমাদের মাঝেরটা মিলাইতে হবে, তাই না? কি মজার, তাই না? এবার দেখো আমরা সেই অঙ্কটা সলভ করে ফেলি। তাহলে এখানে আমাদের যেহেতু এ, তাহলে এ দ্বারা যদি লিখি আমরা, খেয়াল করো, তাহলে এ দ্বারা যদি লিখতে চাই তাহলে স্কোয়ার প্লাস, এখানে যেহেতু এ বি আছে তাহলে লিখতে পারি 3ab, আর এখানে 4 আছে তাহলে লিখবো 4ab প্লাস 12b²। তাহলে এখান থেকে কি কমন যায় বলো তো সবাই, বলো তোমরা অবশ্যই পারবে। তাহলে এ কমন নাও, তাহলে a প্লাস 3b, এখানে কি কমন যায় বলো, অবশ্যই তোমাদের 4b কমন যায়, তাই না? তো অবশ্যই বুঝতে পারছো তাই না, খুবই মজা। তাহলে a প্লাস 3 4 12 আর একটা b আছে, তাই না? ওই যে b একটা যেহেতু কমন গেল, এখন বলো তো এই যে দেখো a প্লাস 3b কয়টা পাইছি আমরা, দুইটা পাইছি, তাহলে একটা লিখে দিবা। আর বাঁচলো কি a আর প্লাস 4b বাঁচলো, তাই না? সেটা লিখে দাও, তাহলে a প্লাস 4b, এইটাই হলো আমাদের অ্যান্সার। কত মজা, তাই না? এবার আমাদের এখানে যদি যোগ করে মিলছে, এই যে প্লাস, এই যে প্লাস, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা শর্টকাট যদি করতে যাই, আমাদের প্রথম উৎপাদক শুরু হয়েছে কি দ্বারা, খেয়াল করো, উৎপাদকটা শুরু হয়েছিল এ দ্বারা, তাই না? এ দ্বারা কিন্তু শুরু হয়েছিল, আর শেষে কি আছে বি দ্বারা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা দ্বারা শুরু হয়েছে সেটা লিখবো, তাহলে সেটা লিখলাম। আচ্ছা, লেখার পর খেয়াল করো, এবং শেষ হয়েছে কি দ্বারা, বি দ্বারা, তাহলে সেটা বি প্রত্যেকটার সাথে থাকবে, কারণ আমাদের এটা মিলতে হবে। বি, এই যে লাস্টে বি আছে এই জন্য বি লিখতে হবে, তাহলে এই যে প্লাস 3b, আর এখানে গেলে এ তো থাকবে প্রথমে এ, আর এটাকে লিখবো বি দ্বারা, তাহলে 4b। এটা হলো শর্টকাট পদ্ধতি, আশা করি তোমরা বুঝতে পারছো। যেহেতু এখানে আগের উৎপাদকগুলোতে আমাদের শুধু সংখ্যা ছিল, এই জন্য আমাদের সংখ্যার সাথে কোনো কিছু গুণ দেওয়ার দরকার হয় না, যেহেতু এখানে বি আছে এই জন্যই প্রত্যেকটার সাথে এখানে বি থাকবে, বি শেষে বি আছে, ওয়াই থাকলে ওয়াই লিখতে হবে। আচ্ছা, আর এখানে প্রথমে এ দ্বারা শুরু হয়েছে, এই জন্য a প্লাস 3b আর a প্লাস 4b, এটা হলো শর্টকাট পদ্ধতি। আশা করি তোমরা অঙ্কটা খুবই মজার সাথে বুঝতে পারছো। এবার চলো পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। এবার দেখো, এবার একটু ব্যতিক্রম নিয়ে অঙ্কে চলে আসি আমরা। এটা করলে তোমাদের ম্যাক্সিমাম অঙ্কের উৎপাদকগুলি তোমাদের সমস্যা হবে না আশা করি। তো দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস 18 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে -88। তাহলে দেখো 88 এর উৎপাদকগুলি আমরা খুঁজে বের করছি, 2 দিয়ে 40, 4 দিয়ে দিলে 22, আর 8 আর 11।
তো দেখো এবার আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ধরলাম এক্স, তাহলে প্রদত্ত রাশি কী হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এক্স ধরছি তার উপর স্কোয়ার মাইনাস 18, এই যেটাকে ধরলাম এক্স, সেই এক্স বসালাম -88। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন দেখো আমাদের মূল উৎপাদকের মতো চলে আসছে। এবার এখানে যেহেতু -88 আছে, তাহলে আমাদের কোন জোড়া উৎপাদক নিয়ে -18 মিলে বিয়োগ করে মিলাতে হবে। এবার তাহলে দেখো এই দুইটা যদি বিয়োগ করলে আমাদের এটা হবে না, 11 আর -8 দ্বারা হচ্ছে না, তাহলে এটা বাদ। এই যে -22 আর +18 +4, -22 থেকে +4 বাদ দিলে -18 মিলে, কিন্তু এটা দ্বারা হচ্ছে না। তাহলে -40 থেকে 2 বাদ দিলে কখনোই -18 আসে না, তার মানে এই দুইটা বাদ, তাহলে এইটা দ্বারা আমাদের মিলতেছে। তাহলে সেটা কি আকারে মিলাবো, এই যে মাইনাস আছে দেখে বিয়োগ আকারে মিলাতে হবে। তাহলে আমরা এখন লিখে দিই x² -22x আর +4x -88। এবার খেয়াল করো তো, -22টার থেকে +4টা বাদ দিলে আমাদের মিলে যাচ্ছে কিন্তু, তাই না? এবার দেখো এক্সটা যদি কমন নেই তাহলে x -22, +4 কমন নাও তাহলে x -22, সাধারণ কমন কি বলো তো x -22, আর বিশেষ কমন কি বলো তো x +4, তাই না? কি মজা। এবার একটু খেয়াল করো, এখন আমরা যে x এর মানটা ধরেছিলাম সেটা বসায় দিই। তাহলে x এর মানটা যদি ধরে থাকো, কি ধরছিল, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে x এর জায়গায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসায় দাও, তাহলে -22। আর এখানে x এর মান বসায় দিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই 4, এইটাই হলো আমাদের অ্যান্সার। কত মজার, তাই না? খুবই সুন্দর, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা শর্টকাট তুমি পদ্ধতি করতে পারো। কি করবা, এই যে দেখো শর্টকাট যদি করি আমরা, খেয়াল করো, শর্টকাট যদি করতে চাই তাহলে এই যে +4 -22, তাহলে আমরা লিখেই দিতে পারি। তাহলে কি লিখে পারি বলো তো, ওই যে x +4 আর x -22। এখন তোমরা তো জানো এই x এর জায়গায় কি বসে দিতে হবে, ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার +4 আর কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার -22। কত সহজ, কত মজার অঙ্ক, হ্যাঁ? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, সব পাইছো তোমরা। এখন তোমরাও কিন্তু এই পদ্ধতিতে পারবে, শর্টকাট পদ্ধতিও পারবে প্লাস বড় পদ্ধতিতেও পারবে কিন্তু। এবার পরের অঙ্কটা চলে আসে, দেখো দেওয়া আছে কত, দেখো তো a² + 7a তার উপর হোল স্কোয়ার -8 × a² + 7a -180। তাহলে আমরা ধরে নিলাম a² + 7a সমান x ধরলাম, তাহলে প্রদত্ত রাশি মানে এই যে এই রাশিটা। এখন তাহলে আমরা মান বসায় দিই, তাহলে x², এই যেটার মানে x ধরছি তার উপর স্কোয়ার -8x -180। এখন 180-র উৎপাদক কোনগুলো একটু খেয়াল করো, আমরা খুঁজে বের করি। এই যে 2 দিয়ে 90, 3 দিয়ে দিলে 60, 4 দিয়ে দিলে 45, 5 দিয়ে দিলে 36, 6 দিয়ে 30, 12 দিয়ে 15, 18 দিয়ে দিলে 10। এখন আমাদের যেহেতু -180, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে কোন জোড়া উৎপাদক আমাদের বিয়োগ করে -8x হয়, তাহলে খেয়াল করো। তাহলে 60 থেকে 3 বাদ দিলে হচ্ছে না, এটাও বাদ, 45 থেকে বিয়োগ দিলে এটা হচ্ছে না, 36 থেকে 5 বাদ দিলে হচ্ছে না, 30 থেকে 6 বাদ দিলে হচ্ছে না, 15 থেকে 12 বাদ দিলে হচ্ছে না, কিন্তু এটা দ্বারা হচ্ছে। দেখো 18 থেকে 10 বাদ দিলে আমাদের কত হয়, 18 থেকে -18 থেকে +10 বাদ দাও, -8x হয়ে যায়, তাই না? আচ্ছা তাহলে এবার অঙ্কটা করে ফেলি আমরা। খেয়াল করো, x² -18x লিখলাম +10x লিখলাম -180 লিখি। এবার খেয়াল করো, x যদি কমন নিই আমরা, তাহলে x -18 +10 কমন নিলাম আমরা x -18। খেয়াল করো সাধারণ কমন কি বলো তো, এই যে দুইটা আছে একটা নিলাম, তাই না? আর x +10 নিলাম, কত সুন্দর। এবার x এর মানটা বসায় দাও, x এর মান কত দেখো তো, এই যে ধরে নিচ্ছো তোমরা স্কোয়ার প্লাস 7a = x, তাহলে x এর জায়গায় এবার বসাবো স্কোয়ার প্লাস 7a -18, আর এখানে কি বসাবো স্কোয়ার প্লাস 7a +10, এটাই আনসার। কি মজার অঙ্ক, খুবই সহজ উৎপাদক, তাই না? খুবই মজা, তোমরা এগুলি কিন্তু পারবে আশা করি। এবার দেখো এটাকে যদি শর্টকাট পদ্ধতি করি, তোমরা ভালো করে খেয়াল করো, তাহলে শর্টকাট যদি করি, যে -18 আছে, তাহলে আমরা যেহেতু x ধরছিলাম তাই লিখতেই পারি x -18 x
10, তাই না? এবার দেখো তোমরা তো জানোই তো এক্স এর মান কত ধরছিলে, এই যে স্কয়ার প্লাস 7a, তাহলে এটা বসায় দাও, a স্কয়ার প্লাস 7a মাইনাস 18, আবার a স্কয়ার প্লাস 7a প্লাস 10, এইটাই হলো আমাদের অ্যান্সার। কি মজা, শর্টকাটেও করলাম আমরা, বড় পদ্ধতিতে করলাম। আশা করি তোমাদের এই উৎপাদকগুলো অনেক কাজে দেবে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা উৎপাদকগুলো করলাম, এবং তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, আশা করি তোমরা সলভ পেয়ে যাবা। আর পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার পাশে থাকবে, এবং আমার চ্যানেল থেকে যদি কিছু শিখে থাকো অবশ্যই তোমার কাছ থেকে আমি একটা সাবস্ক্রাইব পাই। যদি কিছু শিখে থাকো তাহলে আমি তোমার কাছে পাবো, যদি কোনো নিয়মটা শিখে থাকো, এবং যদি কোনো নিয়ম শিখে থাকো তাহলে অবশ্যই তুমি আমার কাছে ঋণী, এবং সেই হিসেবে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালের জন্য।